বার্লিন ভিত্তিক ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল টিআই এর চেয়ারম্যান ফ্রাঁসোয়া ভ্যালেরিয়া বলেছেন, গত বছরের জুলাই গণঅভ্যুত্থানের পরও বাংলাদেশে দুর্নীতি আছে। তবে এটি বেড়েছে নাকি কমেছে তা এখনই বলাটা অনেক তাড়াতাড়ি হয়ে যাবে। ৪ সেপ্টেম্বর বৃহস্পতিবার ধানমন্ডিতে টিআইবির কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ফ্রাঁসোয়া ভ্যালেরিয়া কথা বলেন। টিআই চেয়ারম্যানের বাংলাদেশ সফর উপলক্ষে এই সংবাদ সম্মেলনের আয়োজন করে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি। ফ্রাঁসোয়া ভ্যালেরিয়া বলেন, প্রভাবশালী এবং ক্ষমতাবান ব্যক্তিরা যুক্ত এমন দুর্নীতি মামলাগুলোকে যথাযথ বিচারিক প্রক্রিয়া নিয়ে যেতে হবে এবং চূড়ান্ত পরিণতি দিতে হবে। যেসব দেশ এগুলো করতে পেরেছে তারাই দুর্নীতির ধারণার সূচকে নিজেদের স্কোরকে উন্নত করতে সক্ষম হয়েছে। ফ্রাঁসোয়া ভ্যালেরিয়া আরও বলেন, বিশ্বব্যাপী প্রতি বছর প্রায় $1 ট্রিলিয়ন পাচার হচ্ছে। এসব অর্থ দেশগুলোর শিক্ষা, স্বাস্থ্য, অবকাঠামো ও জলবায়ু নীতির জন্য প্রয়োজন ছিল। বাংলাদেশ থেকে বিগত কর্তৃত্ববাদী সরকারের ১৫ বছরের শাসনে প্রতি বছর প্রায় $16 বিলিয়ন অর্থ পাচার করা হয়েছে উল্লেখ করে তিনি বলেন, এসব টাকা দিয়ে দুর্নীতিবাজ নেতারা বিলাসবহুল বাড়ি-গাড়ি কিনেন, তবে সেটাও হিমশৈলের অংশ মাত্র। পাচারের অর্থের বড় অংশ ক্যাপিটাল মার্কেটে যায়, মূল্যস্ফীতি বাড়ায় এবং অর্থনীতিকে ক্ষতিগ্রস্ত করে। যে অর্থ জনগণের কাজে লাগার কথা ছিল তা পরিণত হচ্ছে নির্থক ব্যক্তিগত অর্থে। বাংলাদেশ থেকে পাচার করা অর্থ ফেরাতে টিআই কোনো ভূমিকা রাখছে কিনা সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে ফ্রাঁসোয়া ভ্যালেরিয়া বলেন, পাচার হওয়া অর্থ কোথায় আছে তা জানা জরুরি। নাগরিক সমাজকে জানতে হবে অর্থ কোথায় আছে এবং নাগরিক সংগঠনগুলোকে আইনি প্রক্রিয়া অংশ হতে হবে যাতে সম্পদ বাজেয়াপ্ত করা যায়। সাম্প্রতিক লন্ডনে ব্রিটিশ কর্তৃপক্ষ ১৮৫ মিলিয়ন পাউন্ড মূল্যের সম্পদ বাজেয়াপ্ত করেছে উল্লেখ করে টিআই চেয়ারম্যান বলে, এটি সম্ভব হয়েছে টিআই বাংলাদেশ, টিআই যুক্তরাজ্য এবং স্পটলাইট অন কর্পোরেশনের যৌথ উদ্যোগে। নাগরিক সমাজ তার ভূমিকা রেখেছে এবং ব্রিটিশ কর্তৃপক্ষ ব্যবস্থা নিয়েছে। বাংলাদেশ সফরের কারণ জানতে চাইলে টিআই চেয়ারম্যান বলেন, বাংলাদেশ সফর তার দক্ষিণ এশিয়ার ৩টি দেশ পরিদর্শনের শেষ এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ সফর। এর আগে তিনি প্রথমে মালদ্বীপ ও শ্রীলঙ্কা গিয়েছিলেন। এ সফর কেবল প্রতীকী নয়, এর উদ্দেশ্য বৈশ্বিক আন্দোলনের প্রতি পূর্ণ সমর্থন ও সংহতি জানানো। গভীর আগ্রহ নিয়ে গত বছরের ঐতিহাসিক গণ আন্দোলন পর্যবেক্ষণ করেছেন উল্লেখ করে ফ্রাঁসোয়া ভ্যালেরিয়া বলেন, বিশ্বজুড়ে যেখানে অনেক দেশ কর্তৃত্ববাদ বেড়ে চলেছে সেখানে বাংলাদেশ ছিল এক ব্যতিক্রম। তাই বৈশ্বিক নাগরিক সমাজ যারা দুর্নীতির বিরুদ্ধে লড়ছে তারা বাংলাদেশে কি ঘটছে তা প্রশংসার সঙ্গে পর্যবেক্ষণ করছে। সংস্কার কমিশন, ঐকমত্য কমিশন সহ অন্তর্বর্তী সরকারের সংস্কার উদ্যোগগুলোকে সাধুবাদ জানিয়ে টিআই চেয়ারম্যান বলেন, এসব সংস্কার টেকসই হতে হবে। বাংলাদেশের রাষ্ট্রীয় কাঠামো এবং ক্ষমতার প্রয়োগের ধরনকে গভীরভাবে সংস্কার করতে হবে। নাগরিক সমাজের নজরদারির মাধ্যমে এই সংস্কার সফল হবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি। সংবাদ সম্মেলনে টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান বলেন, টাকা পাচারের বিরুদ্ধে কিছু প্রতিরোধকমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। ঋণ ব্যবস্থার মাধ্যমে টাকা পাচার কিছুটা কমেছে। সার্বিকভাবে ব্যাংকিং খাতে উল্লেখযোগ্য সংস্কার হয়েছে, তবে টাকা পাচার পুরোপুরি বন্ধ হয়েছে বলা যাবে না। ইফতেখারুজ্জামান বলেন, দেশে বছরে যে পরিমাণ বিদেশি সাহায্য ও বিনিয়োগ আসে বিগত সরকারের সময়ে তার দ্বিগুণের বেশি টাকা পাচার হয়েছে। তাই টাকা পাচারের পথগুলো বন্ধ করতে হবে এবং পাচার করা অর্থ ফিরিয়ে আনতে হবে।